দেখা করতে এসে এখন পর্যন্ত দেখা যার সঙ্গে পাইনি যার জন্য পাবেন না তো তোর মাথা ব্যথা হবে না আমার মাথা ব্যথা হবে পাবেন না কেন পাবেন না কেন পাবো না দেখতে পাবেন না কেন রে কি হয়েছে যারা বিড়ি খায় মুখ দিয়ে গন্ধ দাঁত দিয়ে গন্ধ দাড়ি দিয়ে গন্ধ পালিশ দিয়ে গন্ধ চাদর দিয়ে গন্ধ খাট দিয়ে গন্ধ তার বউ কেমনি থাকে বিশাল জিনিস রচনা করে রেখেছিস তার মানে যারা বিড়ি খায় তাদের বউ থাকবে না না বিশাল বুদ্ধিমতী মাথায় এই জন্য আমার বউ নাই বিড়ি খাইস তুই অনেকটি বউ কিন্তু আমার একটাও নাই বিড়ি খাস তুই আমি খাই মাঝে সাঝে এই জন্য তোর মাথায় ব্যথা হচ্ছে কিন্তু কালকে থেকে মদ খেতে ধরবো না ভুল করে খাবি না কাল দোল যাত্রা হ্যাঁ আচ্ছা আমাকে যেতে দে একটু নাই তো নাই কোথায় গেছে দিদিমণি মরে গেছে আপাতত কোথাকার সে মরবে আমি খবর জানবো না সুইসাইড করেছে সুইসাইড 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 নয় সুসাইড সুসাইড করেছে ফেনে ফাঁসি লেগে গেছে অপদার্থ মিথ্যে কথা বলিস না আমাকে যেতে দে হ্যাঁ আমাকে যেতে দে দেখা করতে দে মুখে জল দিয়ে আসেন যান সত্যি মারা গেছে আপনার জন্য তবে একটা কথা ভালো করে শুনে রাখ কাঠ হয়ে বসে আছে শোন আমি যেখানে আছি হ্যাঁ পরবর্তীতে কেউ যদি কখনো আসে মা তাকে লিস্ট দিব লিস্ট নাম লিখবো আগে তাকে প্রবেশ করে দিবি আমি খাতাওয়ালা আছি এমনি না একদম সজাগভাবে ডিউটি করবি খাতাতে নাম লিখবো তারপরে ঢুকতে দিব একে একে মালিনী মালিনী আস্তে মাত্র টপ টপ করে কথা বলতে আজ কি যেন অভিমান করেছো বললাম না খাতা লাগবে এত মান তোমার নারীর এত মান কিন্তু ভালো নয় হয়তো একটু বিলম্ব হয়ে গেল বলে এত মান তুমি করবে তো কখনো সইতে পারবো না মা বলেন তুই বাইরে ভেতরে আসবি না বাইরে থেকে ভেতরে না আসে পূজার শেষে প্রসাদ খেতে পাবো তো পাবি হ্যাঁ পাবি আমি প্রসাদ খাবাই লোক আছি দেবো অভিমান করো না ফিরে চাও দেখো তুমি আর আমি ছাড়া এই ঘরের মধ্যে কেউ নেই বাইরে হয়তো হাবু প্রহরী দিচ্ছে শোনো না প্রথমে দেখার কালে আমার এমন দিয়েছি ফুল বাগানে মালি তোমার নাম রেখেছি প্রথমে দেখার কালে আমার এমন দিয়েছি বাগানের মালি তোমার নাম রেখেছি প্রথমে দেখার কালে আমার এমন দিয়েছি বাগানের মালি তোমার নাম রেখেছি
অভিমান করেছো। তোমার সঙ্গে কথা বলবো না বলবো না বলবো না, তাই যদি আমি না কিছুতে হয়- কথা বলবো না। তাই যদি না হয় তুমি নারী হয়ে কি করে এই মান করে থাকতে পারো সেটা তোমাকে পরীক্ষা করবো। আমি বললাম যে তোমার সঙ্গে কথা আমি বলবো না বলবো না বলবো না। কিন্তু তোমার চোখ মুখ আলাদা কিছু বলছে। কি বলছে? ওই দেখো না, কি বলছে? চোখ আলাদা কিছু বলছে। আলাদা বলছে, আলাদা বলছে। কি কি যে আলাদা বলছে? আশা ভালোবাসা সজনী গো তোমার আখির কোণে আখিরে উপরে রেখো না মনের গোপনে। বাসারু বাসা চোখ মুখ বলছে না। কি যে আশা ভালোবাসা সজনী গো তোমার আখির কোণে রেখো না মনের গোপনে। কি যে আশা রয়েছে মনের গোপনে। কানে কানে কি রয়েছে মনের গোপনে। কি যে আশা ভালোবাসা সজনী গো সমরেশ। তোমার আখির কোণে রেখো না মনের গোপনে। এবার তুমি যদি বলো তোমার অন্তর থেকে যে আমি তোমাকে ভালোবাসি, দারুলিয়ার বেটা দারুলিয়া, তাহলে আমার বিলম্ব নয়, আমি এই মুহূর্তে তোমার স্থান পরিত্যাগ করে চলেই যাচ্ছি। ওগো না যেও না দূরে, আমি জানি তুমি এই কথাই বলবে। একলা মনির আয়না। ও গো প্রিয় চঞ্চলা, ওগো না যেও না দূরে, একলা মনির আয়না। আমি কি বলিব বিরহে জ্বালা তো সয় না। না দূরেতে একলা মনির আয়না। আমি কি বলিব বিরহে জ্বালা তো সয় না।
যারা তো সয় না मालपुआ पुआ गे मालपुआ पुआ गे घर जब तो पुआ का বাবু तो पुआ বলেছিলাম বাইরে এই ছেলেটা কি চলে আসছে এখানে ছেলেটা চলে আসছে না একদম বাইরে খবরদার প্রবেশ করে দিবি না তো কে ঢুকতে বললো নাম লিখিয়েছিস খাতাতে নাম লিখিয়েছিস কি নাম আছে প্রিয়াংশু কুমার হ্যাঁ প্রিয়াংশু মন্ডল দিদিমণি প্রিয়াংশু মনে আছে বাবু না তো আজকের জন্য কেউ নাম হবে না নাম লিখবো না চলবে না অনেক ছোট বয়স ঠিক আছে ছোট আছিস বস আমি যা তাহলে সত্যি এতক্ষণে বুঝতে পারলাম তোমার মন তোমার প্রাণ তোমার হৃদয় তোমার ইচ্ছে আমি কেন এসেছি জানো কেন একটু গো? তোমার কাছ থেকে আনন্দ নিয়ে হ্যাঁ তবে मालपुआ पुआ गे घर जब तो पुआ প্রতিদিনের নাই আজকে একটু আনন্দ দাও তারপরে তোমাকে আমি সংবাদ শোনাবো पुआ खाबो के बाड़ी गए पुआ বন্ধুরে बाड़ी जब तो पुआ खा প্রাণ বন্ধুরে सूरज चालिया सो सूरज কবে যাব তোমার বাড়ি পিন্দিয়া গোলাপি শাড়ি डीजे और जय मामर सबाई बंदे सब টিকলি মাথায় ঘুমটা দিয়া রে বন্ধুরে প্রাণ বন্ধুরে কবে যাব তোমার বাড়ি পিন্দিয়া গোলাপি শাড়ি কবে যাব তোমার বাড়ি পিন্দিয়া গোলাপি শাড়ি টিকলি মাথায় ঘুমটা দিয়া রে বন্ধুরে প্রাণ বন্ধুরে আমি বসে যে বসে আছি তোমার পথ ছায়া আসবে কবে বাজবে যাবে আমায় লইয়া আমি বসে যে বসে আছি তোমার পথ ছায়া আসবে কবে বাজবে খানা যাবে আমায় লইয়া। আর দিও না মালা সহিতে পারি না জ্বালা দিও না মালা সহিতে পারি না জ্বালা আমি বড় অভাগিনী রে বন্ধুরে প্রাণ বন্ধুরে ফুলো সজ্জা স্বপ্ন দেখে লজ্জাতে যাই মনে সারা নিশি থাকবো আমি তোমার গলা ধরে ফুলো সজ্জা স্বপ্ন দেখে লজ্জাতে যাই মনে সারা নিশি থাকবো আমি তোমার গলা ধরে আর দিও না মায়া সহিতে পারি না জ্বালা দিও না মায়া সহিতে পারি না জ্বালা আমি বড়
লাগছে গো। তাই তো সত্যি আজ তুমি আমাকে অনুবাদ করে দিয়েছো তাই যা জীবনে কোনোদিন ও করতে পেয়েছে কি যাই না, আমার একটু বিশ্রামের প্রয়োজন। বেশ বেশ তুমি বসো। অনেক সময় হয়েছে কিন্তু দাদা এখনো এলো না। হাবুকে বলে দাও তাই তো জানি না চাদর নিয়ে আসবো, দাদা চাদর কোথায় যে রয়েছে। চাদর নিয়ে আসবো, চাদর। কেউ যেন তার প্রবেশ- প্রথমানে চেয়ে বসে রয়েছি। গামছা না, টামছা না। লাগবে, গামছা। আস্তে আস্তে যাবো আমি দাদার কাছে। বাবু গামছা নিয়ে আসবো। না পদার্থ বাইরে কেউ প্রবেশ না করে। চাদর 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 লাগবে না, মালিনী আমার চাদর, মালিনী আমার চাদর। লা 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 জানি না লা 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 লা। दीदी तेरा देवर दीवाना। বলছিলাম ভাই, কিলো কাকা, আমি তোমায় ভাই বলেছি। এদিক থেকে এক দাদা কি নাম বললো জানো? কি নাম বললা? বলো বলো, শুনতে পাবো, বলো। বিয়া বিবি বিকাশ মন্ডল মিস্ত্রি। हाँ विकास मंडल मिस्त्री, विकास मंडल मिस्त्री 20 টাকা দান করেছে। জয় মামন সাজাই মা বিসারি, মা उसके কল্যাণ করিয়ে মা। ও ভাই, হ্যাঁ কাকা, আমি তোমায় ভাই বলেছি। আমি তোমার ভাতিজার মতন যে ভাই বলতে তো হবে না। তাহলে ভাই বলবো না? না ভাতিজা বলবা। বলছিলাম কি, কি হয়েছে? আমার মতে দেখতে কাউকে দেখেছো বলো তো? লিস্টে নাম দেখতে হবে, না খাতাতে নাম দেখতে হবে। ঠিক বুঝতে পারছি না, বুঝিয়ে বলো। খাতা আছে কিনা রে? নাম লিখে রাখছো নাকি? নাম না রাখলে পেনে লিবা না। ও তোমার নাম নাই তো এখন? নাই না সে কথা নয়, লেখাপড়ার ব্যাপারটা নয়। কি বলছিলাম কি, আমার মতো দেখতে এই রাজপুত্রের মতো তুমি দেখেছো কাউকে? তোমার মতন? হ্যাঁ তোমার মতন এখানে কিন্তু অনেক লোক আছে, কিন্তু একটা বর্তমানে লোক ঢুকে আছে। ঢুকে আছে আমার মতো কি দেখতে? তোমার মতনই দেখতে। তুমি কিছু খেয়েছো? আমি হ্যাঁ খাবার খেয়েছি। ও গন্ধ করছে তো, ঠিক আছে। ভিতরে তোমার মতনই একটা সাদা ড্রেস পরে লোক আছে। আছে? হ্যাঁ। বলছিলাম কি, হ্যাঁ। আমাকে প্রবেশ করতে দাও। তোমাকে? হ্যাঁ আমি প্রবেশ করতে চাই। তো আধা ঘন্টা পরে আসো ভাই। না না, আমি এখন প্রবেশ করব। তো যাও, বেশ ঠিক আছে, কোন ব্যাপার নেই। যাবো তো? হ্যাঁ যাও। বাধা দেবে না? কেন বাধা দেবো? যাও, ঠিক আছে আমি বাধা দিবার লোক আছি। তুমি যাও না, বেশ। যাও। একই দর্শন করলাম আমি। দাদা, ও দাদা, সে কি? দাদা গো, তুমি কি করলে দাদা? কি করলে? সেই সময় এগুলো কর্ম করতে পারলে দাদা গো? আমি যে তোমার ভাই পঙ্কাই। আমার ভাই বলতে কেউ নেই। কি বললে দাদা গো? আমি তোমার ভাই, চেয়ে দেখো না দাদা, তোমার ভাই দাঁড়িয়ে রয়েছে তোমার সম্মুখেতে। পৃথিবীতে শুধু আমার যদি থাকে তাহলে শুধু মালিনী, এই কি আমার বললে? জীবন সঙ্গী, দাদা কি করলে? এছাড়া কেউ নেই। এগুলো কর্ম করতে পারো না দাদা। চলো দাদা, তোমার চরণ ধরে বলো, তুমি চলো দাদা, ঘরে ফিরে চলো। আমি কারো দাদা নই। ও ভাই, সত্যিকারই এটা তোমার দাদা? হ্যাঁ, আমি এটাই আমার দাদা। তো নিজের যদি দাদা হয় তো তোমাকে এইভাবে করে হুড়কি মারছে। তোমার কিন্তু দাদা- জানি না। তোমার দাদা তো না মনে হয় কি বললি রে ভাই? সত্তর দাদা আছে নাকি? হ্যাঁ, সৎ দাদা? সৎ দাদা নয়, আমার আপন দাদা। কই তোমার বলে চিনতেই পারছে না। দাদা চিনতে পারবে আমার দাদা? ও দাদা, না, তুমি আমার- কেন ভুলে যাচ্ছ কেউ আমায়? নেই। আমার শুধু মালিনী ছাড়া কেউ নেই। আমার জীবনের শত্রু আমার সামনে দাঁড়াবে। কি বললি দাদা গো? ঠিক বলেছো গো। এই আমার জীবনের শত্রু। বলি ও গো, কি বলবি? দাদা গো, কি বা করিব করেছ মালিনী ভবনে সে? বলি ও গো, দাদা গো, এ কি করিব করেছ মালিনী ভবনে?
দাদা, এরকম করো না দাদা, তোমার চরণ ধরে বলি। হস্তে ধরি চরণ ধরি দাদা, মিনতি আমারে। দাদা, ও দাদা, চরণ ধরে ফিরে যাও। ওগো মা জননী কবে করেছে ওগো চলো না দেশে ফিরে। দাদা, দাদা কি করলে? দাদা গো, বলে দাও আমার ভাই বলে কেউ নেই। কি বললি? তুমি বলে দাও মালিনী, বলতে পারলে আমায় ভাই বলে কেউ নেই। তুমি ছাড়া তো আমার কেউ নেই না। দাদা গো, দেখো আজ মদ পান করেছো বলে আজ ভুলে গেলে নিজের ভাইকে। ভালো করেছো দাদা, এক নারীর জৈবনে দেখি রূপ জৈবন দেখে পাগল হয়েছো, ভুলে গেলে ভাইকে। বেশ দাদা, তুমি যখন পারলে এগুলো কর্ম করতে, আমি তোমার ভাই হই, করবো আমি মদ। কেন দাদা, কেন বাধা দিলে আমায়? এত বড় স্পর্ধা দিল কে তোকে? পড়ে গেছে রে, জ্যৈষ্ঠের সম্মুখে দাঁড়িয়ে তুই মদের বোতল হাতে করে পান করতে চলেছিস। পড়ে গেছে। ভুলে গেছিস জ্যৈষ্ঠর আদেশ পালন করা কনিষ্ঠের করণীয় বা কর্তব্য। দাদা গো, তাহলে মদের বোতল কেন হাতে ধরেছিস? কি করবো দাদা, বাধ্য হয়েছি আমি। কিসের বাধ্য? মদ পান করে মারে তোরে এক নারীর সামনে ভুলে গেলে নিজের ভাইকে। কি করবো দাদা? ভাই বঙ্কায়, বলো না দাদা। অপেক্ষা করো মালিনী। ভাই বঙ্কায়, সত্যি তুই মদের বোতলটা আমার চোখের সামনে হাতে ধরে প্রমাণ করে দিয়েছিস যে নেশা ভুল পথ অতিক্রম করায়। আমার ভুলকে তুই ভেঙে দিয়েছিস। দাদা, আমি তোকে কথা দিলাম কোনোদিন আজ থেকে মালিনীর ঘরে আসবো না, তাহলে চলুন দাদা, এবং কোনোদিন আমি মদ পান করবো না ভাই। তোমার চরণ ধরে বলি দাদা। তবে একটা কথা আমার রাখিস ভাই টিমোহর, এমনই কি কথা? প্রাসাদে ফিরে গিয়ে পিতামাতাকে কখনো ভুলবি না। তোর জ্যেষ্ঠ কখনো মদের বোতল হাতে ধরে ওই বাণিজ্য কারণে গিয়ে কোনো মালির সঙ্গে তার পরিচয় হয়েছিল। কথা দিলাম দাদা, এই ছোট ভাই হয়ে কথা দিলাম আমি, এই মালিনী ভবনের কথা দাদা ভাই ছাড়া আর কেউ জানবে না। অপেক্ষা কর, চল নৌকার পরে আমি সকলে মাঝিকে জাগিয়ে তোলা নৌকার প্রতি চল। আমি একে বিদায় যাত্রা জানিয়ে দিয়ে আমিও চলে আসছি। বেশ দাদা, তাই করো, বিদায় চেয়ে নাও। মালিনী, ওগো, তুমি তো একদিন বলেছিলে বলেছিলাম না এই জগতের কি আপনার মধ্যে তোমার কেউ নেই। সত্যি নেই? তবে কোথা থেকে এলো তোমার ভাই? ছিল। কোথা একদিন থেকে এলো তোমার মাতা পিতা? তোমাকে বলেছিলাম না হ্যাঁ, কিছু তোমার কাছে চাইবো। বিদায় নিয়ে আসছে। তুমি আমায় কথা দিয়েছো যে সত্যি চাইবে। আজ দিয়ে সেই যাও, চাওয়া পাওয়ার সঙ্গে করে সময়। নিয়ে যাও। টানো, দাদা, তাহলে টানো, তুমি আমাকে বলে ভুলে যাও মালিনী। টেনে নিয়ে আসুন। আমি এই স্থান পরিত্যাগ করে চলে যাচ্ছি নিজের স্বদেশ পথে যাত্রার লাগে। জায়গা ভালো। ও গোপিও, ও গোপিও, ও গোপিও, দুঃখ করো না ও মালিনী। গোপিও, কি দোষ আমার ছিল, কেন? ছিল কি যে ভুল, ঈশ্বর দাদা, একটু মায়া, ঈশ্বর কেন একটু তুমি ভগবান দেখো। ছিঁড়ে দিলে এই প্রেমের ফোঁটা ফুল। সত্যি বলো মালিনী। ও গোপিও, ও গোপিও, ও গোপিও,
এসো না। না খাবো ও গোপিও ও গোপিও ও গোপিও ও গোপিও কি দোষ আমার ছিল ছিল কি দেবো কেন তুমি ছিঁড়ে দিলে প্রেমের ফোঁটা ফুল কি দোষ আমার ছিল ছিল কি দেবো কেন তুমি ছিঁড়ে দিলে প্রেমের ফোঁটা ফুল ও গোপিও ও গোপিও ও গোপিও ও গোপিও তুমি আমার উপরে ছেড়ে দিলে পারো না এসো দাদা এসো। এসো ফিরে যাই। আবু! কি শুরু করেছিস তুই আমার ভাই ডাকতে আমার প্রতি যারা যাবো এসো হাবু এসো। একদিন দেখা না হলে কেন কতদিন দেখি না কিভাবে কাটে রাতে কেউ এসো খবর এসো নেয় দাদা না। এসো। তুমি এসো আমার সাথে এসো। এসো দাদা। একদিন দেখা না হলে কেন কতদিন দেখি না কিভাবে কাটে রাতে কেউ খবর নেয় না। ও গোপিও ও গোপিও ও গোপিও ও গোপিও আচ্ছা আমার সব সর্বনাশ করে দিয়ে চলে গেল। আমি কি ভুল করেছি এক বিদেশি মানুষকে ভালোবেসে? না না আবুরে তুই এক কর্ম কর হাবু, কি তুই আমাকে বিয়ে করে নে রে। আমি হ্যাঁ আমি চললাম বাবুদের সঙ্গে। দাদা হলো তোকে যদি যেতে হয় হ্যাঁ তোকে আমি যা যা দিয়েছি আমাকে সব কিছু ফিরিয়ে দে। কিচ্ছু দেন না, হ্যাঁ কিচ্ছু না। দে তোর জামাটা খুলে দে। আপনি ধর্ম কথা বলেন তো, এটা যাবে আপনি কিনে এটা আমি দিবেন। কিনে দিয়েছি। ধর্ম কথা বলেন, ধর্ম কথা বললাম, সত্যি কথা বলবেন। সত্যি কেন বলবো? আমি দিয়েছি তো আমি দিয়েছি। আপনি দিয়েছেন, হ্যাঁ তাহলে খুলে দেবো, পুরাতে পারবেন? অবশ্যই। পুরান। ধরেন দে, প্যান্টটা দে, কি প্যান্টটা খুলে দে। দে আর নাই ভিতরে কিছু। প্যান্ট না দিলে কিন্তু যেতে দেবো না। হ্যাঁ? প্যান্ট না দিলে যেতে দেবো না। আমিও থাকবো না। না দিলে কিন্তু যেতে দেবো না। ধুতিটা তো আপনার নাই, ধুতি তো আপনার নাই। আমার মালিনী ভবন থেকে জিনিস ফের কার হবে? তোর। কাকা গামছা দিস তো, কাকা গামছাটা দিস তো। কোলা না গামছাটা দিস তো কাকা। দে না, লে নেবো, দে না। দাদা কোথায় যাচ্ছিস? চল যাবো। আর ভিতরেটা কে দিবে? এটা কার? এটা ঘর থেকে বলতো। না ওটা আমি দিয়েছি না, আমার। আপনারটা আপনি পরে আছেন, দেখেন। খবরদার নয়, আমি ওগুলো পড়ি না, আমাকে দে। না মাইরি, এটা বেটা চাকরার আছে, দেখেন। ওটা দে আমাকে, ওটা আমার লাগবে। দিদিমণি এটা কথা বলবো? বল। যাবো না, ঠিক আছে। আপনি নোংরা কাজ করবেন না এগুলা। না আমি কোনো নোংরা কাজ করবো না। কি রাখান কি রাখিলাম? বলেন জীবনে নোংরা কাজ করবেন না। তুই আমাকে জীবনে নোংরা কাজ করতে দেখেছিস? হ্যাঁ তুই দেখেছিস? দেখিনি। কিন্তু আমি তোকে দেখেছি। আমাকে? হ্যাঁ আপনার ভুল ধারণা, চল ফুট। ভুল ধারণা দিদিমণি, ভুল ধারণা। মানুষ মানুষকে চিনতে পারে না, এইটুকু ভুল ধারণা, ঠিক আছে? তো আপনি আমাকে এখনো চিনতে পারবেন না। আমি তোকে চিনতে চাই না হাবু। হ্যাঁ তো চলেন দিদিমণি, আপনাকে কোনো মন্দিরে রেখে দিব। হ্যাঁ এবার আমি নিজের বেশ, জায়গায় চলে বেশ, যাবো। চল। চলেন, তাড়াতাড়ি চলেন।